এতদিনের অপেক্ষার অবসান কালকেই ঘটল। চাতক পাখির মতোই অপেক্ষা করছিলাম যেন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পায়েল, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজ হলো বৃহস্পতিবার। কালকেই জানো তো ঠাকুর ঘর একেবারেই আমি পরিষ্কার করে রেখেছি, কারণ বৃহস্পতিবারে তো সময় পাবো না অত। তো সেই জন্য করেই আর কি আমি বুধবার ঠাকুরের যখন পুজো দিতে যাই দুপুরবেলাতেই, তখন ঠাকুর ঘরটা একেবারেই ডিপ ক্লিন করে ফেলেছি। এখন শুধু স্নানটা করব, গিয়ে তারপর ফুল তুলে ঠাকুরের পুজোটা দিয়ে নেব। কালকেই যে পুজো দিয়েছিলাম তারই শুকনো ফুলগুলো এখন আমি তুলে নিলাম। তো তুলে নিয়ে এখন এই দেখো গাছে থেকে কত ফুল তুলেছি। প্রায় 2-3 দিন ধরে বিকেলবেলা করে না ভারী মেঘলা হয়ে থাকতো আকাশটা, কিন্তু বৃষ্টি আর নামতো না। প্রচণ্ড গরমও হতো, শুধু ভাবতাম যে কবে বৃষ্টি হবে আর কবে বৃষ্টি হবে। বৃষ্টিটা কালকে হঠাৎ সন্ধেবেলাতে চলে এসেছে, আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা জানো তো এতটা আশা করিনি যে এতটা পরিমাণে বৃষ্টি হবে। তো সে যাই হোক, বৃষ্টিটা একটু দুপুরবেলার দিক হলে ভালো হতো, তাহলে সেই বৃষ্টিতে একটু ভিজতে পারতাম। রাতের বেলায় হয়েছে তো, আর এমনিতে ওয়েদার এরকম খারাপ, তো সেজন্য করে আর একটুও বৃষ্টিতে ভিজিনি। ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দেওয়ার পর যে নাইটিটা ছিল সেটাকে ধুয়ে এখন ছাদে মেলে দিলাম। তো এখনও সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, অলরেডি 9:30 বেজে গেছে। ঠাকুরের প্রসাদ তুলে একটু খেয়েছিলাম, তারপর সকালের খাবারটা এই যে রেডি করে নিয়েছি।